এটা গোগা গ্রামের সব থেকে বড় জাগ্রত কালী শুনেছি নাকি? হ্যাঁ, এটা জাগ্রত কালী। মায়ের কাছে যারা মানত করে, যারা মানসিক করে, তাদের মনস্কামনা পূর্ণ হয়। ভক্তি ভরে ডাকলে পরে মাকে যদি ঠিক মতন ডাকা হয়, তাহলে মা তাদের আশা মনস্কামনা পূরণ করে। তাই আমাদের গ্রাম যেরকম ছিল তার থেকে আজ মায়ের কৃপায় বহু উন্নত। মানে এই গ্রামের, এই গোগা গ্রামের প্রত্যেকটা মানুষ মাকে কিন্তু প্রচন্ড ভক্তি করে। প্রচন্ড আমি গ্রাম ভক্তি। ঢুকতেই বুঝতে পারলাম, কারণ গ্রাম ঢুকতেই শুরু হয়েছে কীর্তন। আর এই গ্রামে পুজো মানেই, কোনো একটা অনুষ্ঠান মানেই শুরু হয় কীর্তন। মানে যথেষ্ট সনাতন ধর্ম যত যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এই গ্রামে হয়। মন্দির ঢুকতে কিন্তু আমি দেখতে পেলাম 3টে দেওয়ালে 10টা মায়ের মন্দিরের রূপ। এই রূপটা কিসের জন্য বা কিসের থেকে সৃষ্টি? এটা মায়ের দশম মহাবিদ্যা বলা হয়। আচ্ছা, 10টা রূপ। সেই 10টা রূপে ভৈরবী, ধূমাবতী, বগলা, মাতঙ্গিনী, কমলা, কালী, তারা, ছিন্নমস্তা, সরস্বতী ও ভুবনেশ্বরী, আচ্ছা, এই 10টা রূপ মায়ের আছে। এই মায়ের 10টা রূপ আছে। মায়ের 10টা রূপ, আচ্ছা, 10 ভাবে অবতার হয়েছে, বিরাজমান করছেন। তবে আমাদের যে এখন যে বর্তমানে মন্দিরটি দেখছেন, এটা পুনর্নির্মাণ হয়েছে। আচ্ছা, এবং আমাদের আজকে প্রথম শুভ উদ্বোধন প্রদীপ প্রজ্বলন দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, এখানে সভা অনুষ্ঠান হয়েছে প্রথমে, তারপর আমাদের কীর্তন গান, আগামীকাল মায়ের পূজা, সন্ধ্যেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভোরের দিকে প্রসাদ বিতরণ। পরের দিন আমাদের মহোৎসব, হ্যাঁ, বিশাল আকারে মহোৎসব, 5000 লোকের মহোৎসব আচ্ছা, এবং মায়ের নিরঞ্জন। তারপরের দিন আমাদের আবার অনুষ্ঠান আছে যাত্রা, প্রয়াস চৌহাট্টা থেকে আসবে আমাদের। মাকে উদ্দেশ্য করে মোটামুটি 1 সপ্তাহ ধরে এখানে আমাদের 5 দিন অনুষ্ঠান হয়। আমরা মন্দিরে এসে ঢুকি দেখতে পেলাম মন্দিরের সামনে একদম চূড়াতে লেগে আছে নটরাজ একটা মূর্তি। ওই নটরাজ মূর্তি কিসের জন্য লাগানো আছে? নটরাজ করা হচ্ছে কারণ শিব হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তাই শিবকে সব যে কোনো দেবতার উপরেই রাখা হয়। তাই আমাদের শিবের একটা রূপ নটরাজ দেওয়া হয়েছে। এবং আর এক ভক্ত যেটি মা তারার দর্শন পেয়েছিলেন, মায়ের দর্শন পেয়েছিলেন বামাখেপা, তাই বামাখেপাকেও বসানো হয়েছে। তো আপনার কাছ থেকে মায়ের সম্পর্কে জেনে সত্যি খুব ভালো লাগলো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নমস্কার। এভাবেই যেন মায়ের পুজো আগামী দিন উজ্জ্বল হয়। ঠিক আছে, আর বন্ধুরা আর দেরি না করে চলে আসুন লাভপুরের গোগা গ্রামে। আশা করি মায়ের পুজো থেকে, মায়ের পুজোর অনুষ্ঠান থেকে সবারই খুবই ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও নিয়ে।